শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ফ্রাইড রাইস। যেভাবে আমি ফ্রাইড রাইস রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে একটা কথাই বলবো, আমার ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। একটা পাত্রের মধ্যে আমি পানি দিয়েছি। এখানে আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি কিন্তু অনেক ভুল করে ফেলেছি, যেটা লবণ অ্যাড করি নাই, পরে লবণ দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, লং, দারচিনি, এলাচ আর এখানে তেজপাতা দিয়েছি। পানিটা যখনই গরম হয়ে গেছে তখনই আমি চাউল এখানে অ্যাড করে দেওয়ার পরে তেলটা অ্যাড করে দিয়েছি। কারণ চাউলটা ফুটানোর জন্য কিন্তু সর্বপ্রথমে একটা জিনিসই লাগে, তেল। তবে আমি পানির পরিমাণটা আর চাউলের পরিমাণটা আসলে বেশি না কম বুঝতে পারছিলাম না। চাউল দেওয়ার পরে পানি কিন্তু আমার আসলেই কমাইতে হয়েছে, যার কারণে আমি তেলটা পরে অ্যাড করে দিয়েছি। আর আপনারা তেল কিন্তু অবশ্যই অ্যাড করে দিবেন, এই কারণেই যাতে করে রাইসটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে যায়। তো এই তো আমার যখন পানি দিবেন তখন পানির মধ্যে লং, দারচিনি, এলাচ আর তেজপাতা দিবেন যখন, তখন কিন্তু লবণটাও দিতে হয় আসলে। তো যাই হোক, আমি পরে দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। তো ডিম আমি এখানে এখন এক্সট্রা ভাবে একটু লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নিব। তো যা যা লাগবে আসলে সবটাই আমি এক্সট্রা ভাবে তৈরি করে আগে আলাদা করে রেখে দিব। আর ওদিকে রাইস কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো ডিম হয়ে গেছে, এখন ডিমটা আমি আলাদা ভাবে তুলে রাখবো। তারপরে এখানে আর যা যা আছে, গাজর, তারপরে বরবটি, তারপরে এখানে কাজু বাদাম, কাঠবাদাম, বরবটি এক্সট্রা ভাবে সুন্দরভাবে ভেজে নিব। তো ফ্রাইড রাইস করার জন্য আসলে অনেক ধরনের উপকরণ লাগে, কারণ এরকম ঝামেলা। আর আমি যখন ভিডিও দেখতে মেরিনেট করে রেখেছিলাম, সেটা আমি একটু পরে দেখাবো। মুরগি কিন্তু অনেক আগে মেরিনেট করে রেখে দিতে হয়, যেটা তো মেন জিনিসটাই এখানে গাজর আর বরবটিটা ইচ্ছা করলে কিন্তু আপনারা আলাদা ভাপ দিয়েও নিতে পারেন। আর ফ্রাইড রাইসের জন্য একেবারে কিন্তু অনেক সিদ্ধ করা সবজি লাগে এরকম না। তো আমি সব কিন্তু দেখেন সুন্দরভাবে কেটে কেটে রেখেছিলাম। তো এখন চিকেনটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ময়দা দিয়েছি পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি, এখানে লং, দারচিনি, এলাচের ফাঁকি দিব, আর স্বাদ বুঝে লবণ দিয়েছি, তারপরে জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আসলে যেগুলো নিয়ে রান্না করেন না কেন, আমি যেটা মনে করি যে স্বাদ কিন্তু মশলার উপরে ডিপেন্ড করে। তো লং, দারচিনি, এলাচ, তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সম্পূর্ণ এখানে ডিম সুন্দরভাবে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। কিন্তু ভিডিওটা আমি আগে না দিয়ে আসলে পরে সেট করে ফেলেছি, যার কারণে এটা পরেই দেখাচ্ছি। তো এই জিনিসটা সম্পূর্ণটাই হাতে সুন্দরভাবে আলতো মেখে নিতে হবে। তো আমার ডিম শর্ট পড়েছিল, মনে হলো যে আরেকটা ডিম দেওয়ার দরকার আছে, যার কারণে আমি আরেকটা ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিলেও হয় না, বেশি দিলেও হয়। তো এই তো, আর আমি ময়দাটা যে দিয়েছিলাম, ময়দাটার পরিমাণ কিন্তু বুঝতে হবে যে আপনার মাংসটা সুন্দরভাবে ভাজার সময় যেন ঢেকে থাকে। এই তো এখন এখানে আমি পরিমাণ মতন সস অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা কিন্তু চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন, চাইলে চিনি নাও দিতে পারেন। তবে আমি কিন্তু চিনি দিয়েছি, কারণ চিনি দিলে হালকা পরিমাণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, যার কারণে। তো আমার এটা মেরিনেট করা হয়ে গেছে। এটা আমি এখন প্রসেস করে এভাবে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। তো আসলে এটা কিন্তু আগে রেখে দিয়েছিলাম, ভিডিওটা আপনাদেরকে পরে এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন সুন্দরভাবে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষায়। ফ্রাইড রাইসের জন্য যেটা আমি মাংসটা ভেজে নিব সেইটাই আপনাদেরকে দেখাবো। আর চিকেন যেটা আমি আলাদাভাবে করেছিলাম, ওখানে মেরিনেট করে রেখেছি, সেটা এক্সট্রা আমি ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দিব ইনশাল্লাহ। তো আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে। চিকেনটা হালকা হালকা পরিমাণে লালচে লালচে ভাব হয়ে আসলেই কিন্তু ভাজা তুলে ফেলবেন। আর আমি কিন্তু সব কিছুই এক্সট্রা করে ভেজে নিয়েছি এইভাবে, এর আগে দেখালাম যেহেতু। কারণ শুধু গাজর আর বরবটি সেটা একবারে রাইসটা ওদিকে যেহেতু তখন আমি ওই পাত্রের মধ্যে এক্সট্রাভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব।
তো চিকেন সম্পূর্ণটাই আমি একটু 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 করে নেড়ে নেড়ে নিয়ে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কোনোটার সাথে কোনোটা লাগে নাই। আর এদিকে রাইস কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো 100%-এর মধ্যে আমি 90% হচ্ছে সিদ্ধ করে ফেলেছি। আর এখানে যেহেতু আমি লবণটা অ্যাড করি নাই, আসলে ভুল হয়ে গেছিলো। তো ঠান্ডা করার জন্য অনেকক্ষণই একটু পরপর নেড়ে দিতে হয়, যার কারণে পরে আমি যখন লবণটা অ্যাড করে দিয়েছি কোনো সমস্যা হয় নাই। তো ঝাপনাতে আমি এটা হচ্ছে ঠান্ডা করার জন্য হচ্ছে ঢেলে নিব। আর নিচে যেহেতু হচ্ছে একটু পরিমাণে পানি আছে, কারণ হচ্ছে একেবারে কিন্তু এটা আমি রান্না করে ফেলি নাই। আপনারাও চাইলে একেবারে রান্না করেও ভেজে নিতে পারেন, তবে ঝাপনাতে এভাবে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে রান্না করলে বিশেষ করে বেশি ভালো হয়। 2 ঘন্টা পর যদি হচ্ছে আবার ভেজে নেন। তো এই তো এখন হচ্ছে আমি লবণটা এখানে দেখেন অ্যাড করে দিলাম। যেহেতু ঠান্ডা করতে হবে আর একটু পরপর নাড়তে হয়, যার কারণে রাইসের মধ্যে অনেক সুন্দরভাবে লবণটা হচ্ছে ঢুকে গিয়েছিল, কোনো সমস্যা হয় নাই। তো এই তো হচ্ছে এখন এটা ঠান্ডা করার জন্য এভাবে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি একটার পর একটা উপকরণ যেটা প্রস্তুত করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে এখন রাইসটা আমার ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে এরকমভাবেই হচ্ছে নেড়ে নেবেন আপনারা। আর এদিকে হচ্ছে আমার কিন্তু চিকেনটাও হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো এক্সট্রাভাবে আবার বাদাম, তারপর হচ্ছে ডিম যেগুলো নিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে তুলে রেখে দিব। তো আমার হচ্ছে ডিপের মধ্যে কিন্তু সবসময় মটরশুঁটি রেখে দেই। তো আসলে মানে রান্নার পরে আজকের শুধু রান্নার মধ্যে আমার ভুলই হচ্ছিল, মানে অনেক টেনশানে আসলে মনে হয় রান্না করছিলাম নাকি আমি বুঝতে পারছিলাম না, যার কারণে তো মটরশুঁটিটাও অ্যাড করে দিতে পারি নাই। তারপরে এখানে এখন আমি তেল পরিমাণ মতন দিয়েছি রাইসটা ভাজার জন্য, আর ঘি দিয়েছিলাম। আপনারাও কিন্তু এখানে দেখেন ঘি, তো ঘি দিলে কিন্তু এক্সট্রা ফ্লেভার আসে, এটা তো সবসময় বলি, চাইলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন লং, দারচিনি, এলাচ আর জিরা আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা সম্পূর্ণটাই হচ্ছে অ্যাড করে দিয়েছি, আবারও দিয়ে বাদামি কালার করে ফেলবো। অনেক সুন্দর করে যখনই বাদামি কালার হয়ে আসবে তখনই সম্পূর্ণ মানে উপকরণ একটার পর একটা দিব। তো আমি গাজর আর বরবটিটা যেহেতু এক্সট্রাভাবে সিদ্ধ করি নাই, তো এখানে পেঁয়াজটা যখনই ভাজা হয়ে গেছে তখনই আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়ে একটু একটু করে নেড়ে নেড়ে হালকা হালকা করে সিদ্ধ করে ফেলেছি। তো এটা কিন্তু অনেক সিদ্ধ করতে হয় না, চাইলে আপনারা বেশি করেও সিদ্ধ করে নিতে পারেন, চাইলে কমও। তো আমি আমার মানে পরিমাণ বুঝে আমি যেটা খেতে পারবো যেরকম সেরকম অনুযায়ী সিদ্ধ করে নিয়েছি। তো এখানে হচ্ছে লবণ এখন অ্যাড করে দিয়ে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি যেগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম এক্সট্রাভাবে, বাদাম, তারপরে হচ্ছে ডিম, তারপরে চিকেন, আর হচ্ছে এখানে হচ্ছে স্লাইস মতন করে আমি হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেওয়ার পরে রাইসটা ঠান্ডা করে রাইসটা এখানে কিন্তু দেখেন ঢেলে নিয়ে একটু পরপর অনেক সুন্দরভাবে নেড়ে নেড়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি আবারও হচ্ছে চুলায় তুলে দিয়ে ভালোভাবে গরম করে ভেজে মানে এরকম নেড়ে নেড়ে নিব অনেকক্ষণ। তো এই জিনিসটা আপনাদেরকে দেখালাম না, শুধু হচ্ছে প্রসেসিং যখন করলাম যে যেগুলো মশলা আমি তৈরি করেছিলাম, যেই জিনিসগুলো সেটা হচ্ছে রাইসের মধ্যে কীভাবে নেড়ে নেড়ে নিয়ে রান্না কমপ্লিট করে ফেলেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো আজকের রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা আমি হচ্ছে চুলাতে এভাবে তুলে দিয়ে একটু পরপর নেড়ে দিয়েছি। তো কিশমিশ অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে চাট মশলা দিয়েছি, আবার হচ্ছে আমি নুডলসের মশলাটাও দিয়েছি, অনেক ভালো লাগে আসলে। তো এই তো নেড়ে দেওয়ার পরে এখন যখন দেখছিলাম যে গাজরটা আমার মনে হয় একটু কম লাগছিল, তখন আমি আবারও উপর দিয়ে গাজরটা এভাবে হচ্ছে কেটে 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 দিয়ে মানে সুন্দরভাবে হচ্ছে দিয়ে ফেলেছি। তো আজকের রেসিপি আলহামদুলিল্লাহ কমপ্লিট। সবাই জানাবেন আমাকে কেমন হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।